আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় জেএসসি শিক্ষার্থী, তোমাদের বিজ্ঞান বইয়ের অধ্যায় আলো, এই আলো সম্পর্কিত অধ্যায়টি সম্পর্কে আমরা কিছু আলোকপাত করব। অধ্যায়টির নাম হচ্ছে আলো। এই আলো নিয়ে আলোকপাত করতে গেলে আলোর দুইটা বৈশিষ্ট্য বলো বা ধর্ম বলোই পাওয়া যায়। একটা হচ্ছে আলোর প্রতিফলন, আরেকটা হচ্ছে আলোর প্রতিসরণ। আলোর প্রতিফলন এবং প্রতিসরণ। আমরা যে সূর্য থেকে আলোটা দেখতে পাচ্ছি, এই আলোটা আমাদের কাছে এই দুইটা ভাবে পেয়ে থাকি। একটা হচ্ছে আলোর প্রতিফলন হয়, আর একটা আলোর প্রতিসরণ হয়। কিরূপ? আলোর প্রতিফলনটা কিরূপ? আলোর প্রতিফলনটা হচ্ছে কোন একটা মাধ্যমের উপর আলো আপতিত হয়েছে বা পড়েছে, এবং সেখান থেকে আলোটা ওই দিকেই বা ওই মাধ্যমেই চলে গেলে, এই মাধ্যম থেকে পড়েছে এবং ওই মাধ্যমে আবার ফিরে গেছে। অর্থাৎ একই মাধ্যমে যদি আলো আপাতিত এবং ফিরে যায়, আলো পড়ে এবং ফিরে যায়, তাহলে সেটা হচ্ছে আলোর প্রতিফলন। আমরা এর মাঝখান দিয়ে একটা অভিলম্ব দেখতে পারি। এটা দ্বারা বোঝাতে পারি, এটা ধরে নিয়ে এটা বায়ু মাধ্যম, বায়ু, এটা হচ্ছে পানি। অবশ্যই এটা একটা স্বচ্ছ মাধ্যম হবে। তাহলে আমরা আলোর প্রতিফলন আমরা এইভাবে বলতে পারি যে কোন একটা আলোক রশ্মি কোন একটা স্বচ্ছ মাধ্যমে, মাধ্যমটা কিন্তু স্বচ্ছ হতে হবে, স্বচ্ছ না হলে হবে না। কোন একটা স্বচ্ছ মাধ্যমে আলোক রশ্মি আপাতিত হয়ে পুনরায় বাধা পেয়ে, আলোক রশ্মিটা আপাতিত হয়েছে কোন একটা স্বচ্ছ মাধ্যমের উপর এবং সেখানে বাধা পেয়ে পুনরায় ওই মাধ্যমে ফিরে গেলে আমরা সেটাকে বলে আলোর প্রতিফলন। আমরা শুধু এটা জানার জন্য জেনে রাখি, আমাদের পড়াশোনাটা হচ্ছে আলোর প্রতিসরণ নিয়ে। আমাদের অষ্টম শ্রেণী বা জেএসসি তে আমরা শুধু আলোর প্রতিসরণ সম্পর্কে পড়বো, আমাদের প্রতিফলন সম্পর্কে কিছু বলা হয় নাই। আমরা এখানে এই আলোর প্রতিফলনে একটু জানতে হবে, প্রতিসরণ পড়ার আগে আলোর প্রতিফলনটা জানতে হবে। আলোর প্রতিফলনে আমরা জানলাম আলোর প্রতিফলন কি। এখন আরো দুইটা জিনিস জানতে হবে, একটা হচ্ছে আপতন কোণ, আর একটা হচ্ছে প্রতিফলন কোণ। অভিলম্বের সাথে, এই যে দেখো অভিলম্বটা কি, একটা আলোক রশ্মি পড়ছে, আবার স্বচ্ছ মাধ্যমে বাধা পেয়ে আলোক রশ্মিটা আবার চলে যাচ্ছে। এই যে পড়ছে এবং চলে যাচ্ছে, যেই বিন্দুতে এসে আলোটা পড়ছে এবং ওই বিন্দু থেকে কিন্তু আলোটা আবার চলে যাচ্ছে। এই বিন্দুতে আলো পড়েছে, আবার এই বিন্দু থেকে আলোটা চলে যাচ্ছে। এই বিন্দু থেকে বরাবর উপরের দিকে একদম লম্ব ভাবে যদি একটা রেখা অঙ্কন করি, তাহলে সেটা হচ্ছে অভিলম্ব। এই অভিলম্বের সাথে আপাতিত রশ্মি যে কোণ উৎপন্ন করে, এই অভিলম্বের সাথে আপাতিত রশ্মি যে কোণ উৎপন্ন করে, এটা হচ্ছে আপাতন কোণ, যেটাকে আমরা বলে থাকি আই। এবং এই অভিলম্বের সাথে পুনরায় ওই অভিলম্বের সাথে যে কোণটা প্রতিফলিত রশ্মি যে কোণটা সৃষ্টি করে, সেটা হচ্ছে আর বা প্রতিফলন কোণ। এটা হচ্ছে আপাতন কোণ, এটা হচ্ছে প্রতিফলন কোণ। এটা হচ্ছে আপাতন কোণ। আপতন কোণ। মজার বিষয় দেখো, কোন একটা স্বচ্ছ মাধ্যমে কি হয়েছে, আলোটা পড়েছে আবার ওই মাধ্যমে চলে যাচ্ছে। এইটা যদি বুঝে যায়, এবার দেখো একটা মজার বিষয় দেখবো, এবার প্রতিসরণটা দেখবো। প্রতিসরণটা কি? এইবার দেখো এখানে আলোটা পড়েছে আবার ওই মাধ্যমে ফিরে গিয়েছে, কিন্তু এবার আমরা দেখবো যে আলোটা পড়বে ঠিকই, কিন্তু আলোটা আর ফিরে যাবে না। এখানে আলোকটা পড়েছে, এখানে আলো পড়েছে। আচ্ছা, তো হাইলাইট করে দেই। আলোক রশ্মিটা পড়েছে আলোক রশ্মি, প্রতিফলনে কি দেখলাম, এই আলোক রশ্মিটা এই মাধ্যম থেকে পড়েছে আবার পুনরায় ওই মাধ্যমে ফিরে যাচ্ছে। কিন্তু আমরা দেখব এইটা এই দিকে চলে না গিয়ে এইটা এই দিকে চলে যাবে।
কি হবে, অন্য একটা মাধ্যমে চলে যাবে। আপাতিত রশ্মি কোন একটা স্বচ্ছ মাধ্যমের উপর পড়েছে, পড়ে ফিরে না গিয়ে, ওই মাধ্যমে ফিরে না গিয়ে সে কি করেছে, অপর আরেকটি মাধ্যমে চলে গিয়েছে। এখন একটু মজার বিষয় হচ্ছে, আমরা কি দেখেছি, আলো যদি এই মাধ্যম থেকে এই মাধ্যমে যায় সোজাসুজি চলে যাওয়ার কথা, কিন্তু সোজাসুজি যাবে না। কেন যাবে না? এই আলোক রশ্মি আমরা এটা মনে করি এটা বায়ু মাধ্যম, এটা পানি মাধ্যম। আচ্ছা বলো তো, পানির থেকে বায়ু পাতলা মানে হালকা না ভারী? অবশ্যই বায়ু হালকা, পানি ভারী। এখন এই প্রতিসরণ হলে প্রতিসরিত রশ্মির একটা নিয়ম হচ্ছে যে কোন একটা রশ্মি যদি এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে প্রতিসরিত হয়, তাহলে যদি সেই মাধ্যমটা প্রথম মাধ্যম থেকে দ্বিতীয় মাধ্যমটা যদি ভারী হয়, প্রথম মাধ্যমের তুলনায় দ্বিতীয় মাধ্যমটা যদি অধিকতর ভারী হয়, তাহলে প্রথম মাধ্যম থেকে দ্বিতীয় মাধ্যমের দিকে আলোক রশ্মিটা একটু বেঁকে যাবে। একটু কি হবে, বেঁকে যাবে। এখন কোন দিকে বাঁকবে এটা বুঝবো কিভাবে, কোন দিকে বাঁকবে এটা বুঝতে গেলে এই যে আমরা অভিলম্ব আঁকিয়েছিলাম না এখানে, এই অভিলম্বটা এখানেও হবে, এখানেও হবে, এই অভিলম্বটা নিচের দিকেও চলে যাবে। এবার দেখো এই অভিলম্বটা উপরের দিকেও আছে, নিচের দিকেও আছে, দুই দিকে অভিলম্ব আছে। এবার যখন প্রথম মাধ্যম থেকে আলোক রশ্মিটা আপাতিত হবে এবং দ্বিতীয় মাধ্যমে চলে যাবে, তখন এই আপাতন রশ্মি বা প্রতিসরিত রশ্মি অভিলম্বের দিকে একটু বেঁকে যাবে, অভিলম্বের দিকে একটু বেঁকে যাবে। আমি আবার বলছি, কোন একটা হালকা মাধ্যম থেকে কোন একটা ঘন মাধ্যমে যদি আলোক রশ্মি প্রতিসরিত হয়, তাহলে আলোক রশ্মিটি অভিলম্বের দিকে প্রতিসরিত রশ্মি সরে যাবে, অভিলম্বের দিকে প্রতিসরিত রশ্মিটা সরে যাবে। আচ্ছা, এটা হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে গেল, ভারী মাধ্যমে গেল। এটা যদি উল্টে যায়, উল্টে গেলে কেমন হবে? যদি এটাকে উল্টিয়ে দিই, মনে করি এটা অভিলম্ব, এখন মনে করলাম যে এটা পানি মাধ্যম আর এটা বায়ু মাধ্যম। এখন দেখো তো, যদি এখান থেকে আলোক রশ্মিটা শুরু হয়, যাত্রা শুরু করে, এবার আলোক রশ্মিটা নিচে থেকে পড়েছে, ঠিক আছে, নিচে থেকে পড়েছে, তাহলে কি হবে, এটা এদিকে বেঁকে যাবে, সরি এদিকে বেঁকে যাবে। এখন দেখো তো, যদি আমরা এটাকে একটু ঘুরিয়ে দেই, আমরা এটাকে এইভাবে না লিখে আমরা পানি মাধ্যম দিয়ে আলো প্রবাহিত করেছি, বা পানি মাধ্যমে আলোটা আপাতিত করেছি পানি মাধ্যমে, পানি মাধ্যম থেকে পানির মধ্যে দিয়ে আলোটা প্রবেশ করিয়েছি। এবার তাহলে কি হবে, এখানে কি করেছি দেখো তো, এই মাধ্যমে বায়ু মাধ্যমে যখন আলোটা পড়েছিল, অভিলম্ব থেকে ঠিক যতটা কোণ উৎপন্ন করেছিল তার থেকে প্রতিসরিত কোণটা কিন্তু ছোট ছিল। পানি মাধ্যমে যাওয়ার পর প্রতিসরণ কোণটা ছোট হয়ে গেছিল। এখন দেখো তো এখানে প্রতিসরণ কোণটা কি ছোট না? তাহলে কি হবে, বায়ু মাধ্যমে কি বড় হয়ে যাবে না? অবশ্যই বড় হবে। তার মানে এটা এইভাবে চলে যাবে। এটা হচ্ছে প্রতিসরণ। এরপরে আমরা আরেকটু দেখি, এটা কি কখনো প্রতিসরণ কোণ আর আপতন কোণ একই হওয়া সম্ভব? কখনো কি সম্ভব যে প্রতিসরণ কোণ এবং আপতন কোণ সমান হবে কিনা? আচ্ছা, প্রশ্ন এরকম থাকতে পারে, কখন প্রতিসরণ কোণ দুটি পৃথক মাধ্যমে বা বায়ু মাধ্যমে ও পানি মাধ্যমে কখন বায়ু মাধ্যমে এবং পানি মাধ্যমে আপতন কোণ ও প্রতিসরণ কোণ সমান হবে এবং কোণের মান কত? এটা আমরা কোন রকম ক্যালকুলেশন ছাড়াই বলে দিতে পারি। আচ্ছা, তোমাদের কাছে আমার এই প্রশ্নটা থাকলো যে কখন বায়ু মাধ্যমে ও পানি মাধ্যমে আপতন কোণ ও প্রতিসরণ কোণ সমান হবে এবং ওই কোণটার মান কত হবে? এটা তোমরা যদি এটা বুঝে থাকো তাহলে অবশ্যই এই প্রশ্নের উত্তর দিতে পারবা।
তোমরা একটু খুঁজে বের করো তো এই প্রশ্নটার উত্তর কি হবে, এবং অবশ্যই কমেন্টে জানাবে। আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, যদি ফেসবুক থেকে দেখতে হবে, পেজ থেকে দেখে থাকো অবশ্যই পেজটাকে ফলো করবে, আমাদের সাথে থাকবে। আমরা চেষ্টা করব তোমাদের জেএসসি প্রিপারেশন, এসএসসি প্রিপারেশন এবং নবম শ্রেণীর ফাইনাল প্রিপারেশন খুব গোছালোভাবে পদার্থ এবং বিজ্ঞান ক্লাসটা সুন্দরভাবে গোছানোভাবে তোমাদের প্রিপারেশন করে দেব। ধন্যবাদ সবাইকে। তোমাদের পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।